السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে উপস্থাপন করছি সবটুকু শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তার অসংখ্য অফুরন্ত নেয়ামতের মধ্যে প্রতিনিয়ত ডুবিয়ে রেখেছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে একসাথে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? সব প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ সুখে দুঃখে সর্বাবস্থায় প্রশংসা করতে হবে কার? কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আমরা বাস্তবে দেখি আমরা কেউ যেন সুখী নই, খুশি নই, সন্তুষ্ট নই। যা পেয়েছি তা যেন চাইনি, যা চেয়েছি তা যেন পাইনি। বিষয়টি কি বাস্তবতায় এরকম বলছে না? কেউ খুশি না। যারা বিয়ে করেছে তারাও খুশি না। তারা মনে মনে ভাবে কি একটা বিয়ে করলাম, মনে হয় আরো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম যদি একটু অপেক্ষা করতাম। আবার যারা মেয়ে বিয়ে দিয়েছে তারাও খুশি না, মনে মনে ভাবে জামাইটা বেশি ভালো করে নাই, আরো একটু অপেক্ষা করলে অনেক ভালো জামাই পেতাম। এরকম আছে না? যারা ক্ষমতা পেয়েছে 5 বছর 3 বছর মনে মনে ভাবে 5টি বছর তো দেখতে দেখতে চলে গেল, কেন 10 বছর নয়, কেন 30 বছর নয়, কেন মৃত্যুর পরেও আমি ক্ষমতায় থাকবো না? এরকম একটা মনোভাব আমাদের মাঝে সবসময় দেখা যায়, আছে নাকি নাই? যার টাকা পয়সা আছে সে মনে মনে ভাবে খুবই কম, আমি তো শুধু একটি ইন্ডাস্ট্রির মালিক, অথচ অমুক অনেকগুলো ইন্ডাস্ট্রিজের মালিক, তাহলে আমার যেন কিছুই নাই। এইভাবে যেন কিছুই নাই, কিছুই পাইনি। বঞ্চনা, বঞ্চনা আর বঞ্চনা। না পাওয়ার বেদনাই আমাদের জীবন একসময় শেষ হয়ে যায়। কেন? এরকম তো হওয়ার কথা ছিল না। মানুষের জীবন কয়েকটা বাস্তবতার সমন্বয়, কয়েকটা বাস্তবতার সমন্বয়। আনন্দ, নিরানন্দ, সুখ দুঃখ, বিরহ মিলন, সুস্থতা অসুস্থতা, আগমন প্রস্থান, সচ্ছলতা অসচ্ছলতা, এই সব কিছু মিলিয়ে তো জীবন, ঠিক না? অতএব যখন আমরা কোনো এমন কিছু দেখি আমাদের জীবনে যেটা আমরা চাই না, আমাদের আকাঙ্ক্ষার মধ্যে ছিল না, তখন আমরা মনে মনে ভাবি এটা তো আমার জীবনে আসার কথা ছিল না, এটা আমার জীবনের অংশ না, এটাকে তাড়িয়ে দিতে হবে খুব দ্রুত। অথচ সেটিও কিন্তু আপনার জীবনের একটা অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস,
আমি এই সময়গুলোকে, দিনগুলোকে, দিবসগুলোকে মানুষের মাঝে কি করি? ঘুরপাক খাওয়াই, সময়গুলোকে আবর্তিত করি। অর্থাৎ সময় কখনো সমান যায় না। এখানে যেমন দিন আছে তেমনি ভাবে রাতও আছে। এজন্য একজন কবি সুন্দর করে বলছেন, সামানিয়াতুন লা বুদ্দা মিনহা আলাল ফাতা ওয়া লা বুদ্দা আন তাজরিয়া আলাইহি সামানিয়া সুরুরুন ওয়া হাম্মুন ওয়া ইজতিমাউন ওয়া ফুরকাতুন ওয়া ইউসরুন ওয়া উসরুন সুম্মা সাখামুন ওয়া আফিয়া। যে 8টা জিনিস মানুষের জীবনে অবশ্যই আসে, অবশ্যই আসবে। কি? সুরুর, আনন্দ, হাম্মুন কি? ব্যথা, ইজতিমা সম্মেলন, মিলন, ফুরকাতুন বিরহ, ইউসরুন সচ্ছলতা, উসরুন অসচ্ছল দারিদ্র, সুম্মা সাখামুন অসুস্থতা, সুম্মা আফিয়া সুস্থতা। কয়টা হলো? এই 8টি জিনিস ঘুরে ঘুরে আসে মানুষের জীবনে। অতএব সুখের দিনে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, দুঃখের দিনেও তেমনি ভাবে করা উচিত। আমরা সবাই সুখী হতে চাই না, নাকি কেউ দুঃখী হতে চাই? দুঃখী হতে চাই না, কিন্তু দুঃখ তো জীবনে আসবেই। দুঃখের মাঝেও সুখ আছে, এবং সেটি হলো সত্যিকার সুখ। কখন? যদি আপনার মাঝে একটা গুণ থাকে, সেই গুণটি কি? আর রিদা বিকদাইল্লাহি ওয়া কদরিহি। আল্লাহ আপনার আমার জন্য যা কিছু সিদ্ধান্ত দিয়েছেন, সিদ্ধান্ত করেছেন, ফয়সালা করেছেন, আপনার আমার জন্য যতটুকু বরাদ্দ করেছেন, এগুলোকে বলা হয় আল কদা ওয়াল কদর। এই আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর ফয়সালায়, আল্লাহর বরাদ্দে যদি আপনি আমি সন্তুষ্ট হতে পারি, খুশি হতে পারি, এটি হচ্ছে জীবনের সত্যিকার সৌভাগ্য, সত্যিকার সুখ। কথা কি বুঝে এসেছে? এই বিষয়টিকে বলা হয় আর রিদা বিকদাইল্লাহি ওয়া কদরিহি। আবার বলছি, আর রিদা বিকদাইল্লাহি ওয়া কদরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা সিদ্ধান্ত করেছেন, যা বরাদ্দ করেছেন, তাতে খুশি হওয়া, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, যাতে করে বাস্তব জীবনে আমরা এগুলো শিখে আমল করে এই জীবনকে সুন্দর করতে পারি, এবং সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। ওমা তাওফীকি। তাহলে আজকের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে আর রিদা। রিদা মানে সন্তুষ্টি। রিদা মানে কি? সন্তুষ্টি। রিদা এর ব্যাখ্যা কি? আমরা 6টি পয়েন্টে কথা বলবো। 1 নম্বর, রিদা এর তাৎপর্য কি? রিদা এবং সবর এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? 2 নম্বর, রিদা মানে সন্তুষ্ট হওয়া। এই সন্তুষ্ট হওয়ার বিধান কি? এটা কি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব? 3 নম্বর, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া এর ফজিলত কি? 4 নম্বর, ফলাফল কি? 5 নম্বর, কি করে এই মহান চরিত্র আমরা অর্জন করব? 7 নম্বর বা 6 নম্বর, কিছু শ্রেষ্ঠ নমুনা পেশ করব, নামাজ, যেই নমুনাগুলো আমাদের সামনে আমরা রাখতে পারি আমাদের জীবন গঠনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্ট কি? সন্তুষ্টি কি? মা হুয়ার রিদা। রিদা শব্দের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলছেন, সুরুরুল কলবি বিমুররিল কদা। খুব অল্প কথা। সুরুরুল কলবি বিমুররিল কদা। মনের আনন্দ কিসে? আল্লাহর সিদ্ধান্তের তিক্ততায়। অর্থাৎ আপনার কাছে বাহ্যত মনে হতে পারে আল্লাহ আমার জন্য যেটা সিদ্ধান্ত দিয়েছেন এটা খুব তিক্ত, খুব কষ্টকর। সেই কষ্টকর তিক্ত সিদ্ধান্তে মনের মধ্যে আনন্দ অনুভব করার নাম হলো রিদা। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মনীষী ইবনুল মুবারক তিনি বলছেন, আর রিদা লা ইয়াতামান্না খিলাফা হালিহি।
মানে আপনি আমি যখন যে অবস্থায় থাকি ওই অবস্থায় খুশি থাকা, এর বিপরীত কিছু তামান্নি না করা। আপনি কষ্ট করেছেন, সাধনা করেছেন, সাধনা করে আপনি যা পেয়েছেন, যে অবস্থায় আপনি এখন আছেন, সেটা নিয়েই কি বলা? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এটাই হলো কি? রেবা। এখানে দুটো শব্দ আছে, একটা হলো রেবা আর একটা হলো সবর। দুয়ের মধ্যে কিছু পার্থক্য আছে, যদিও অনেক সময় এক মনে হয়, কিন্তু আসলে এক নয়। সবর হচ্ছে আসবরু হুয়া হাবসুন নাফসি আনি তাসাখুত, মানে অনাকাঙ্ক্ষিত কিছু দেখে মনের ক্ষোভ, কষ্ট, ক্রোধ ব্যক্ত না করা, এটা হলো কি? সবর। আর রেদা, সন্তুষ্টি হচ্ছে ইনশিরাহু সাদরি বিল কদা, আল্লাহর সিদ্ধান্তে মনের মধ্যে প্রশস্ততা অনুভব করা, এর নাম হচ্ছে কি? সন্তুষ্টি অথবা আর রেদা। মূলত আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া, এটা হচ্ছে ঈমান এবং ইয়াকিনের একটা উচ্চতম মাকাম। এই মাকামে পৌঁছাতে হলে দীর্ঘ ইবাদত করতে হয়। ইলম, ফিকির, জিকিরের মাধ্যমে এই মাকামে আরোহণ করা যায়। এবং যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে, সেই ব্যক্তি জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়ার কারণে পার্থিব জাগতিক সমস্ত সাদায়েত, সমস্ত মিহান, কষ্ট, দুঃখ, মুসিবত তার কাছে মনে হবে লাগায়ের, মধুর মতো মিষ্টি, সুবহানাল্লাহ। কারণ সে আল্লাহর সিদ্ধান্তকে মনে প্রাণে হাসি মুখে বরণ করে নিয়েছে। কেন? সে বিশ্বাস করে আল্লাহ তাকে যে পরীক্ষাগুলো করছেন, যে কষ্টগুলো দিচ্ছেন, এগুলো পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তার সম্মান বাড়াতে চান, সুবহানাল্লাহ। যেমনটি আল্লাহ বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এমন হতে পারে অনেক কিছু তোমাদের পছন্দ হবে না, তোমরা অপছন্দ করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অপছন্দের ভেতরে তোমাদের জন্য অনেক কল্যাণ রেখে দিয়েছেন, কিন্তু তোমরা বুঝতে পারছো না। দ্বিতীয় পয়েন্টে আসি, সেটি হচ্ছে মা হুকমুর রিদা, ভাগ্যের লিখনে অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া, এর বিধানটা কি? উলামায়ে কেরামদের দুটো মত আছে। একটি মত হচ্ছে এটি মুস্তাহাব, তবে উঁচু মানের মুস্তাহাব। কেন মুস্তাহাব? এটা সবরের মতো ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। কারণ অধিকাংশ মানুষ এই রেবা বা সন্তুষ্টি অর্জন করতে পারে না। এটা অর্জন করা অনেক কঠিন একটা বিষয়। এই জন্য আল্লাহ রহম করে আমাদের প্রতি রহম করেছেন, বোঝাকে সহজ করে দিয়েছেন, এটা ওয়াজিব করেন নাই। তবে এই অভ্যাসটি, এই গুণটি যেন আমরা অর্জন করার জন্য চেষ্টা করি, তার প্রতি আমাদের উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। এবং যারা এই গুণটি অর্জন করবে, আল্লাহ পাক তাদের জন্য অনেক বড় সম্মান এবং প্রতিদানের কথা ব্যক্ত করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়, সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় কিছু নাই। সামনের আলোচনায় এই ব্যাপারে আরো ডিটেলস আসবে ইনশাআল্লাহ। মোট কথা হচ্ছে, রেবা বা সন্তুষ্ট হওয়া আল্লাহর সিদ্ধান্তে, এটা মুস্তাহাব, তবে উঁচু মানের। আরেক দল গবেষক বলছেন এটা ওয়াজিব। সবর ধারণ করা যেমন ওয়াজিব, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া কি ওয়াজিব। তাদের প্রমাণ হচ্ছে আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানা ফাআহাবাতা আমালাহুম, ওরা যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন,
আল্লাহর ক্রোধ সঞ্চারিত হয় সেটিকে ওরা অনুসরণ করেছে, এবং যেই কাজে আল্লাহ সন্তুষ্টি আছে সেটিকে ওরা অপছন্দ করেছে। এই জন্য আল্লাহ ওদের সমস্ত আমল বরবাদ করে দিয়েছে। তার মানে যেই কাজে আল্লাহর অসন্তুষ্টি আছে সেই কাজকে বলা হয় তাসাখুত। সেটাকে বলা হয় কি? তাসাখুত। এই তাসাখুত একটা কবিরা গুনাহ, মানে আল্লাহর সিদ্ধান্তের প্রতি ঘৃণা ব্যক্ত করা, অসন্তুষ্টি ব্যক্ত করা, ক্ষোভ প্রকাশ করা, এটা কবিরা গুনাহ। এই গুনার কারণে মানুষের সমস্ত আমল কি হয়ে যেতে পারে? বরবাদ হয়ে যেতে পারে। এই দুই মতের ভিতরে সমন্বয় করা যায় এভাবে, স্বাভাবিক অবস্থায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া মুস্তাহাব। তবে যদি কারো মধ্যে আল্লাহর সিদ্ধান্তের প্রতি অপছন্দের মনোভাব সৃষ্টি হয়, তখন সে অপছন্দের মনোভাব দূর করে আল্লাহর সিদ্ধান্তে খুশি হওয়া তার উপরে ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এভাবে দুয়ের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাদাইলুর রিদা, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়ার ফজিলত কি? ফজিলতগুলো জানার উপকারিতা হচ্ছে, ফজিলত যত বেশি জানবো তত এই কাজের প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? কোনো কাজের যখন আপনি গুরুত্বটা বুঝতে পারবেন তখন কাজটি আপনি করতে অবশ্যই অনুপ্রাণিত হবেন। এর অনেকগুলো ফজিলত আছে। একটি হচ্ছে আর রিদা সাবাবুন লিমাগফিরাতিয যুনুব, আল্লাহর প্রতি, আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট হলে আল্লাহ পাক আপনার আমার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআযযিনা রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবুহু। যখন কেউ মুআযযিনের আযান শোনার সময় অর্থাৎ পরে এই দোয়াটি পড়বে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি কি? রাযীতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহর উপরে খুশি হয়েছি, আল্লাহকে রব হিসাবে পেয়ে তার রববিয়তে আমি খুশি। আর আল্লাহ আপনার আমার জন্য যা সিদ্ধান্ত করেছেন এটা কিন্তু তার রববিয়তের একটা অংশ। রববিয়ত মানে প্রতিপালন করা, ব্যবস্থাপনা করা, এর একটা অংশ হচ্ছে আমাদের তাকদীর। অতএব আল্লাহকে রব পেয়ে আমি খুশি হয়েছি, এটা যে বলবে, রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি, এই কথাটি যে বলবে, মানে এই বিশ্বাস যে ধারণ করবে, এই কথাটি বলবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে খুশি হবেন আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ আল খুদরিকে বলেছিলেন, ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, মুহাম্মদকে, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়েছে, আমি মুহাম্মদকে রাসূল হিসাবে পেয়ে খুশি হয়েছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আগে যে হাদিসটা বললাম এই হাদিসটি আমল করার চেষ্টা করতে হবে। আযানের পরে আমরা একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়ার আগে এই দোয়াটি পড়বেন। কোন দোয়ার আগে? আযান যখন শেষ হয়ে যায় তখন কয়েকটা দোয়া আছে। প্রথমে আমরা বলবো, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। তারপরে আসসালাতু আলান নবী পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, যেরকম করে পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একেবারে ছোট্ট দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপর দোয়াটা করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। অনেকগুলো ফজিলত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো আমরা এগুলো আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিস করি না। যখন আযান দেয়া হয় আপনি লক্ষ্য করে দেখবেন কয়জন মানুষ আযানের জবাব দেয়।
আমি খুব কম মানুষকে দেখি আযানের জবাব দেয়, অন্য মানুষকে, অথচ আযানের জবাব দেওয়া উচিত। এর মধ্যে অনেক কি আছে? রাসূল বলেছেন যখন মুয়াজ্জিন আযান দেবে, মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা মৃত্যু পর্যন্ত আযানের জবাব ছাড়ব না। রাজি আছি? একাধিক আযান হলে যে কোনো একটি জবাব দিলে হবে, যে কোনো একটির জবাব দিবেন, মন দিয়ে জবাব দিবেন। আল্লাহ পাক আমাদের জন্য এই ফজিলতগুলো লিখে দেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর ফজিলত হলো আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়ার। আল্লাহ পাক আমাদেরকে তার সন্তুষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলছেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসান, যেই ব্যক্তি সকালবেলা 3 বার এই কথাটি বলবে। মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাত। কোন দোয়াটি? রাযীতু বিল্লাহি রাব্বা। বলুন না, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটি যে সকালবেলা 3 বার পড়বে, ওয়া হিনা ইউমসি মিসলা যালিক, সন্ধ্যাবেলা 3 বার পড়বে। এখানে সকাল সন্ধ্যার উত্তম সময় হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত উত্তম সময়, আর বিকেল হচ্ছে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তম সময়। 3 বার যারা পড়বে, রাসূল বলছেন কানা হাক্কান আলাল্লাহ আন ইরদিয়া, আল্লাহর উপরে এটি যেন অবধারিত হয়ে যায়, তিনি ওই বান্দাকে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। ওই বান্দা যাতে খুশি হয়ে যায় আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিবেন, এটা যেন তার উপরে অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যদিও আল্লাহর উপরে কোনো কিছু ওয়াজিব হয় না, কিন্তু বিষয়টা আল্লাহ পাক আমাদের রাসূল বুঝাতে চাচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে দুনিয়ায়, দুনিয়া হতে পারে, পরকালও হতে পারে, এখানে ব্যাপকতা আছে। এরপরে পরকালে তো আছেই। হাদিসের মধ্যে পাওয়া যায়, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলু লিআহলিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, হে জান্নাতবাসীগণ। তখন তারা বলবেন লাব্বাইক ওয়া সা'দাইক, মানে আমরা হাজির, আমরা হাজির। আল্লাহ পাক বলবেন হাল রাযীতুম, তোমরা কি খুশি হয়েছো? সুবহানাল্লাহ, তোমরা সন্তুষ্ট হয়েছো? তখন জান্নাতীরা বলবেন ওয়ামা লানা লা নারদা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তু'তি আহাদান মিন খালকিক, হে আমাদের রব, কেন খুশি হব না? তুমি আমাদেরকে এমন নেয়ামত দিয়েছো যা তুমি কাউকে দাও নাই। সুবহানাল্লাহ, কেন খুশি হব না? মানে একেবারে খুশির সর্বোচ্চ চূড়ায় আমরা আছি, এর উপরে কোনো খুশি আনন্দ থাকতে পারে? আল্লাহ পাক বলবেন আনা উতিকুম আফদালা মিন যালিক, তোমাদেরকে আমি এর চেয়েও আরো একটি শ্রেষ্ঠ জিনিস দান করব। জান্নাতীরা বলবেন ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিক, হে আমাদের রব, এই জান্নাতের ভিতরে এত নেয়ামত তুমি দিয়েছো, এর চেয়ে শ্রেষ্ঠ আর কি হতে পারে? আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আজকে থেকে আমি তোমাদের উপরে আমার রিদওয়ান নাযিল করে দিলাম, আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, আর কোনদিন তোমাদের উপরে আমি অসন্তুষ্ট হব না। আমার সখত, আমার ক্রোধ আর কোনদিন তোমাদের কাছে যাবে না, আজকে থেকে আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন, রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি, জান্নাতের সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। এটি কি আমরা চাই না? তাহলে কি হতে হবে? যখন যে অবস্থায় থাকবেন আলহামদুলিল্লাহ, যা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটা পেলাম না, সেটা পেলাম না, এই হলো না, সেই হলো না, এই যে একটা হতাশা, একটা কেমন যেন একটা না পাওয়ার অস্থিরতা, এটা থাকা মুমিনের জন্য শোভা, এটা চলবে না। এই অভ্যাস থাকলে কোনোদিন আপনি সুখী হতে পারবেন না। আপনি সমগ্র পৃথিবীর মালিক হতে পারবেন, সম্পদের মালিক হতে পারবেন, অর্থাৎ সম্পদের মালিক হতে পারবেন, পৃথিবীর সম্পদ সব দিয়ে দিল, আপনি সুখী হতে পারবেন না যতক্ষণ এই গুণ, এই সিফা
আপনার মধ্যে না আসবে যে আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে আমি খুশি। সুবহান। আরেকটি ফজিলত হলো ইযমাল জাযা ওয়ার রিদা। এই সন্তুষ্টির পাশাপাশি আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকলে আল্লাহ পাক আপনাকে যে জাযা দেবেন সেটাও অনেক বড় হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ইন্না ইযমাল জাযা মা ইযমিল বালা, মানে পরীক্ষা যত বড় হবে প্রতিদান তত বড় হবে। এজন্য মানুষদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে কাদের? নবীদের। কাদের? এবং তাদের সওয়াবও ছিল অনেক বেশি, সম্মানও ছিল অনেক বেশি, সম্মান অনেক বেশি হবে। এরপরে রাসূল বলছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন কওমকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করে। সুবহানাল্লাহ। ফামান রাদিয়া বিল্লাহ আও ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস সুখত। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কোন কওমকে ভালোবাসেন, তখন কি করেন? তাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষায় পড়ে যারা খুশি হয় আল্লাহ তাদের জন্য তার সন্তুষ্টি দান করে দেন। সুবহানাল্লাহ। ওই পরীক্ষায় পড়ে যারা অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাদের জন্য তার সুখত, তার গজব নাজিল করে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কথাই বলি বিপদ কখনো একা আসে না। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বিপদ কখনো একা আসে না। একটা বিপদ আসলে পরপর কয়েকটা আসে, ভূমিকম্পের মতো হতে পারে। তখন মানুষ অস্থির হয়ে যায়, বলে আল্লাহ এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত কান্নাকাটি করি, এত তাহাজ্জুদ করে চোখের পানি ছাড়ি, তারপরে তুমি শুধু আমাকেই পরীক্ষা করো, আমাদেরকে পরীক্ষা করো। তাহলে বোঝা গেল আপনার নামাজ রোজায় ফল আসে না। এখানেই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন। সবর কি করতে হবে? সবর এবং রিদা থাকতে হবে। কার সিদ্ধান্তে? কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে। আল্লাহর সিদ্ধান্তে খুশি হলে আরেকটা লাভ আছে, সেটা হলো ইমানের স্বাদ পাওয়া যাবে। ইমানের কি পাওয়া যাবে? স্বাদ। ইমানের স্বাদ আছে। কি আছে? স্বাদ আছে। রাসূল কারীম বলছেন যাকা তা'আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নবিয়্যা। যেই ব্যক্তি এই তিনটি জিনিসে খুশি হবে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। নামাজে স্বাদ পাবে, তিলাওয়াতে স্বাদ পাবে, জিকিরে স্বাদ পাবে, ভালো কাজে স্বাদ পাবে, খারাপ কাজ তার ভালো লাগবে না। আর যেই ব্যক্তিকে এই ইমানের লাজ্জাত থেকে, ইমানের এই স্বাদ থেকে, ইমানের এই লাজ্জা মানে স্বাদ আর কি, মিষ্টতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে সবকিছু থেকেই বঞ্চিত করা হয়েছে, সে কিছুই যেন পাবে না। ইন্না লিল্লাহি। ইমানের স্বাদ পেতে হলে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হতে হবে। আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হলে আপনার আমার মনের উপরে কোনো বোঝা থাকবে না। সব বোঝা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। মনের বোঝাটা দেহের উপরে এসে পড়ে। মন ভালো না থাকলে সুস্থতা থাকে না, মানুষ অসুস্থ হয়ে যায়। এজন্য উলামায়ে কেরাম, আমাদের যারা সালাফ ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তারা একজন আরেকজনকে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়ার জন্য ওসিয়ত করতেন, উপদেশ দান করতেন, উদ্বুদ্ধ করতেন। যেমন প্রসিদ্ধ খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি উমর ইউসি আবা মূসা আল আশআরী, আবু মূসা আল আশআরীকে উমর ওসিয়ত করে বলেছিলেন, উপদেশ দিয়েছিলেন, ইন্নাল খায়রা কুল্লাহু ফির রিদা, আল্লাহর সিদ্ধান্তে খুশি হওয়ার মধ্যেই সমস্ত কল্যাণ। সুবহানাল্লাহ। ফাইন ইসতাতা'তা আন তারদা ওয়া ইল্লা ফাসবির, যদি খুশি হতে পারো খুশি হও, যদি খুশি না হতে পারো তাহলে সবর করো। সুবহানাল্লাহ। কি করো? সবর করো। আগেই বলেছি সবর এবং রিদা এক জিনিস নয়। সবরের উপরে কি? রিদা। তার উপরে কি? একটু পরে আসবে, একটু পরে চারটা ধাপ আছে। সুবহানাল্লাহ। একটু পরে আসবে। প্রসিদ্ধ সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নাল্লাহা বিকিসতিহি ওয়া ইলমিহি জাআলাল আর-রাওহা ওয়াল ফারহা ফিল ইয়াকিন ওয়াল ঈমান
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ খুশি বানিয়েছেন ইয়াকিন এবং ঈমানের ভিতরে। এটা আল্লাহ পাকের হিকমত, আল্লাহ পাকের ন্যায় বিচার। সুবহানাল্লাহ। ইয়াকিনের মধ্যে ঈমানের মধ্যে কি আছে? খুশি আছে, আনন্দ আছে। ওয়াজাআল আল হাম্মা ওয়াল হাযানা ফি শাক্কি ওয়াস সুখতি, আর সন্দেহের ভিতরে অসন্তুষ্টির ভিতরে বানিয়েছেন দুশ্চিন্তা এবং টেনশন, অস্থিরতা বানিয়েছেন। অর্থাৎ যার মধ্যে ঈমানের সমস্যা আছে, দুর্বলতা আছে, সন্দেহ সৃষ্টি হয়েছে, যার ভেতরে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি নাই, সুখত আছে, অসন্তুষ্টি আছে, তার মধ্যে আল্লাহ দুশ্চিন্তা তৈরি করে দেন, তাকে সবসময় অস্থিরতার মধ্যে রেখে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রসিদ্ধ মনীষী গাইলান বিন জারির তিনি বলছেন, মান উতিয়ার রিদা ওয়াত তাওয়াক্কুল ওয়াত তাফওয়িদ ফাকাদ কুফিয়া। আল্লাহ যাকে তিনটি জিনিস দিয়েছেন তার জন্য আর কিছু লাগে না। সুবহানাল্লাহ, যথেষ্ট হয়ে গেছে। কি কি? আর রিদা, কার উপরে? আল্লাহর সিদ্ধান্তে খুশি হওয়া। ওয়াত তাওয়াক্কুল, আল্লাহর সিদ্ধান্তের উপরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। ওয়াত তাফওয়িদ, আল্লাহর কাছে সব কিছু সমর্পণ করে দেওয়া। সুবহানাল্লাহ। কি করে দেওয়া? রিদা হচ্ছে তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়। সুবহানাল্লাহ। উমর বিন আব্দুল আজিজ তিনি বলতেন, আসবাহাতু ওয়া মা লি মিন সুরুরিন ইল্লা ফি মাওয়াদিল কাদা ওয়াল কদর। আমি যখন ঘুম থেকে উঠি আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত, কাদা এবং কদরের চিন্তা করে আমার মধ্যে আনন্দ খুঁজে পাই। সুবহানাল্লাহ। আমার আনন্দের একমাত্র উৎস হলো আল্লাহর সিদ্ধান্তে খুশি হওয়া। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ইন তাকুনি সাররা ফাইন্দিশ শুকর, যদি আমি দেখি যে না সবকিছুই আজকে ঠিকঠাক আছে, ভালো আছে, তখন আমি আল্লাহ শুকরিয়া করি। ওয়াইন তাকুনি দররা, আর যদি দেখি দররা মানে কষ্ট, বিপদ, সমস্যা, ফাইন্দিশ সবর, তখন আমি কি করি? সবর ধারণ করি। হয় শুকরিয়া করি, না হয় সবর করি। দুই অবস্থায় আমি খুশি থাকি কার উপরে? আল্লাহর সিদ্ধান্তে। আর এর মাধ্যমেই আমি আনন্দের অনন্ত ফলগুধারা খুঁজে পাই। সুবহানাল্লাহ। আর এখানে আসলে আনন্দ আছে মুমিন জীবনের। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লা আহসাবু শাইআন ইয়াতাকাদ্দামু সাবরা ইল্লা আর-রিদা। সবরের উপরে স্থান পায় এমন কিছু আমার জানা নাই একটা জিনিস ছাড়া, তার নাম রিদা। রিদা হলো সবরের উপরে। ওয়ালা আ'লামু দারাজাতান আরফা ওয়ালা আরফা আশরাফা ওয়ালা আরফা মিন আর-রিদা ওয়া হুয়া রাসুল মাহাব্বা। আর সন্তুষ্টির চেয়ে অতি উচ্চ সম্মান কিছু আছে বলে আমার জানা নাই। সুবহানাল্লাহ। আর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া, এটা হচ্ছে আল্লাহকে ভালোবাসার মাথা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার মূল হচ্ছে তার সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেওয়া। একজন কবি বলছেন, আল্লামাতনিল হায়াতু আন আতালাক্কা কুল্লা আলওয়ানিহা রিদান ওয়া কবুলা রাআইতুর রিদা ইউখাফফিফু আথকালি ওয়া তুলকি আলাল মাআসি সুদুলা والذي ألهم الرضا لا تراه أبد الدهر حاسدا أو عذولا فالرضا نعمة من الله لا يسعد بها في العباد إلا قليلا والرضا آية البراءة والإيمان بالله ناصرا ووكيلا। যে আমার জীবন আমাকে শিখিয়েছে জীবনের সুখ দুঃখ সবকিছুই আমি খুশি মুখে আনন্দ চিত্তে বরণ করে নেব। আমি দেখেছি আল্লাহর সিদ্ধান্তে আনন্দিত হলে আর কোনো কষ্টই থাকে না, মনের বোঝাগুলো হালকা হয়ে যায়। আল্লাহর সিদ্ধান্তে খুশি হলে এটা আপনার আর আমার কষ্টের মাঝে একটা প্রাচীর পর্দা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যার মনের মধ্যে রেদা ইলহাম করেছেন, রেদা দিয়েছেন, ঢেলে দিয়েছেন, তাকে তুমি কখনোই হিংসুকে পাবে না। সে হিংসা করে না, বিদ্বেষ করে না। এটা আল্লাহর বড় নেয়ামত। তবে এই নেয়ামত দ্বারা খুব কম মানুষই আনন্দিত বোধ করে। মানুষ এর কদর বোঝে না, খুব কম লোকেই বোঝে।
এর পরবর্তী পয়েন্ট হচ্ছে আল্লাহর, এতক্ষণ আলোচনা করলাম ফজিলত নিয়ে, এখন অনেকটা সম্পূরক কথা, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলে আমরা কি কি সুফল পাব, সেমারগুলো কি, পরিণামগুলো কি, ফলাফলগুলো কি। একটি হচ্ছে আসসালামাতু মিনাল ইতিরাদ, আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরোধিতা থেকে নিরাপত্তা পাবেন, সালামত পাবেন। আল্লাহ পাকের বিধান দুই প্রকার, একটি হচ্ছে আল হুকমুল কাউনি, আরেকটি আল হুকমুশ শারঈ। শারঈ মানে আল্লাহর দেয়া যে জীবন ব্যবস্থা ইসলাম আছে, ইসলামের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান, এটা আল্লাহর হুকুম। আরেকটা হচ্ছে বিশ্ব জাগতিক ব্যবস্থাপনায় আল্লাহর বিধিবিধান, যেমন কাউকে সুন্দর বানানো, কাউকে কালো বানানো, লম্বা বানানো, ছোট বানানো, কাউকে কারো উপরে সম্মান দেওয়া, এগুলো হচ্ছে আল হুকমুল কাউনি, বিশ্ব জাগতিক বিধান, বিশ্ব জাগতিক। তো যেই ব্যক্তি আল্লাহর বিধানে খুশি হয়, আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়, সে কখনোই আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে না, কথা বলে না, আপত্তি জ্ঞাপন করে না, বরং সে আল্লাহর দুই প্রকার সিদ্ধান্তেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর নাফরমানি করা হয়েছে প্রথমত আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি না থাকার কারণে। কি করেছে? ইবলিস। কি করেছে? ইবলিসকে বলা হয়েছিল সিজদা দাও, কি দাও? তাহলে এখানে ইবলিস আল্লাহর বিধান মানে নাই। কেন মানে নাই? কারণ সে দেখতে পেয়েছে আদমকে তার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তে সে প্রতিবাদ করেছে, সেই হাসি মুখে মেনে নিতে পারে নাই। এখানে দুইটা বিধান, একটা হলো আদমের সম্মান, এটা হলো হুকমুল কাউনি, বিশ্ব জাগতিক বিধান, আরেকটা হলো তাকে সিজদা করতে বলা হয়েছে, এটা হলো আল হুকমুশ শারঈ। এই দুই প্রকার বিধান সে লঙ্ঘন করেছে শুধুমাত্র আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্ট হওয়ার কারণে। তাহলে বোঝা গেল আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে না পারলে মানুষ আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে না। আরেকটি ফলাফল হচ্ছে হুসনুল যান্নি বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা সৃষ্টি হবে। কিভাবে? যেই ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকে সে ভালো করে জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ ন্যায় বিচার, পূর্ণাঙ্গ রহমত, পূর্ণাঙ্গ হিকমত প্রজ্ঞা ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। আল্লাহর সমস্ত সিদ্ধান্তে হিকমত আছে, রহমত আছে, আদেল আছে। অতএব আমি বুঝি আর না বুঝি আমি আল্লাহর সিদ্ধান্তে খুশি। সুবহানাল্লাহ। সে কি হলো? আল্লাহর প্রতি সুধারণা পোষণ করলো। 3 নাম্বার, আল্লাহর প্রতি আল্লাহর সিদ্ধান্তে খুশি হলে আপনার আমার মনের ভেতরে ঈমানের হাকিকত দৃঢ়মূল হয়ে যাবে। ঈমানের হাকিকত কি? আল ইস্তিআনাতু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া তাওয়াক্কুল আলাল্লাহ, তার উপরে নির্ভর করা, ওয়াল ইস্তিগাসাতু বিল্লাহ, আল্লাহর কাছে বিপদে উদ্ধারের প্রার্থনা করা। ইস্তিগাসা এখান থেকে গাউস। এখন মানুষ আল্লাহর কাছে ইস্তিগাসা চায় না, মানুষের কাছে গিয়ে চায়, কবরের কাছে গিয়ে চায়। আছে নাকি নাই? এই যে প্রত্যেক বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে মসজিদে মসজিদে যা ইমামরা বলে, এগুলো দুই একটা কথা বাদ দিলে সবগুলো বেহুদা কথা। এগুলো কি বলে না বলে কান ঝালাপালা করে ফেলে। কেন? আপনি একটা হাদিস পড়তে পারেন না? আয়াত পড়েন, হাদিস পড়েন, মানুষের বানানো কি অমুককে অস্থি অমুককে অস্থি অস্থি করতে করতে সব শেষ হয়ে যায়। এগুলো শুনতে ইচ্ছা করে না। হাদিস বলেন না, যেগুলো কোরআনে নেই, হাদিসে নেই, বানিয়ে বানিয়ে বলছেন, এগুলো দরকার নেই তো আমাদের। আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে যথেষ্ট, এর বাহিরে বানানোর কোনো দরকার আছে? দরকার আছে? নাই। ইমাম সুয়ুতি একটি কাহিনী বলেছেন, একজন বড় ওলি থেকে বা আলেম থেকে, তিনি দরুদ শরীফ বানিয়ে বানিয়ে পড়তেন। তো স্বপ্নে দেখলেন রাসূল কারীম থেকে বলছেন যে তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? আমার সাহাবীরা আমাকে প্রশ্ন করেছে দরুদ কিভাবে পড়তে হবে, আমি বলে দিয়েছি, তুমি সেগুলো না পড়ে বানিয়ে বানিয়ে বলছো, তুমি কি আমার চেয়ে বেশি বোঝো না? সেই দিন থেকে ওই লোকটি আর বানিয়ে বানিয়ে দরুদ পড়েন নাই। দরুদ বানিয়ে পড়া জায়েজ আছে যদি অর্থ সঠিক থাকে, হারাম বলছি না, কিন্তু সেটি আসলে কতটুকু অর্থ দিচ্ছে, আপনার ভাষাগত যোগ্যতা কতটুকু আছে সেটাতে সন্দেহ আছে। রাসূল যেটা শিখিয়েছেন সেটা বলা নিরাপদ নয়। এই জন্য আমি বলছি তাওয়াক্কুল করবেন কার উপরে? সাহায্য চাইবেন কার কাছে?
আল্লাহর কাছে না চেয়ে আপনি কেন কবরের কাছে সাহায্য চাইবেন? সে তো আল্লাহর কাছেই চাইবে, ঠিক না? ঠিক। তো যেই ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে খুশি, তার মধ্যে ইমানের হাকিকত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে খুশি, তার মধ্যে মানসিক স্বস্তি, মানসিক শান্তি, মানসিক প্রশান্তি অর্জিত হয়। মানসিক কষ্ট, সংকট দূর হয়ে যায়। আজকে এই বিজ্ঞানের যুগে সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে মানসিক রোগ। সবকিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মনের সুখটা নাই। মনের কি নাই? যে মানসিক রোগ হচ্ছে আজকের যুগের সবচেয়ে কঠিন দুরারোগ্য ব্যাধি। আর এই মানসিক রোগের কারণেই আজকে মানুষ মারা যাচ্ছে। এই রোগ থেকে বাঁচতে হলে আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়ে যান। যত বিপদ আসুক, কষ্ট আসুক, আপনি আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়ে তার উপরে তাওয়াক্কুল করুন, দেখবেন সব পানির মতো সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত, আপনার পরীক্ষাগুলো দেখতে পারেন। তাহলে কি হলো? আল্লাহর সিদ্ধান্তে খুশি হলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে, কষ্টের বোঝাগুলো লাঘব হয়ে যাবে, ব্যক্তি হালকা হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো মনগুলো পবিত্র হয়ে যাবে, মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহ কাউকে সম্মান দেন, কাউকে সম্মান দেন না, কাউকে সম্পদ দেন, কাউকে সম্পদ দেন না, কাউকে ক্ষমতা দেন, কারো কাছ থেকে ছিনিয়ে নেন। এর মধ্যে কি আল্লাহর হিকমত নাই? যদি এটা বিশ্বাস করেন, তাহলে আপনি কারো কাছে আল্লাহ নেয়ামত দেখে আপনি হিংসা করবেন না, কারণ এটা আল্লাহ কি হিকমত। আমাকে আল্লাহ দেন নাই, এর মধ্যে হিকমত আছে। কি আছে? অতএব মানুষ যার মধ্যে রেবা আছে, তার মনের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, মনটা থাকে ফ্রেশ, মনটা থেকে বিশুদ্ধ, কলুষমুক্ত, দূষণমুক্ত। সুবহানাল্লাহ। আরেকটি ফল হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়ে যান, সেই ব্যক্তির চাল চলনে ভারসাম্য আসে। কি তৈরি হয়ে যায়? যখন সে নেয়ামত পায়, উদ্ধত হয় না। যখন মুসিবত আসে, নিরাশ হয় না। নিরাশা রৌদ্রত্বের মাঝে সে একটা ভারসাম্যপূর্ণ জীবন ধারা মেনে চলতে পারে, কারণ সে আল্লাহর সিদ্ধান্তে কি হয়েছে? খুশি হয়েছে। যে আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়, আরেকটি সুফল সে পাবে, তার এই মুসিবতটা তার জন্য হয়ে যাবে নেয়ামত। সুবহানাল্লাহ। এবং মুসিবত তার জন্য হয়ে যাবে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। যত মুসিবত তোমাদের কাছে আসুক না কেন, আল্লাহর সিদ্ধান্তেই আসে। আল্লাহর এদেন অনুমতি ছাড়া কোনো মুসিবত তোমাদের কাছে আসতে পারে? وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ। আর যেই ব্যক্তি ঈমান রাখবে আল্লাহর উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবকে হিদায়াত দিয়ে দিবেন। তার মানে হলো, যেই ব্যক্তি কষ্ট দেখছে, বিপদ দেখছে, অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পাচ্ছে তার জীবনে, সে যদি বিশ্বাস করে এটি আল্লাহর সিদ্ধান্ত, তাই এসেছে, তাহলে আল্লাহ পাক তার কলবের মধ্যে সবর ঢেলে দিবেন, নেয়ামত ঢেলে দিবেন, তার কলবকে সঠিক পথে পরিচালিত করবেন, এবং যা কিছু হারিয়ে গেছে তার বিনিময়ে উত্তম প্রতিদান তাকে দান করবেন। সুবহানাল্লাহ। অতএব মুসিবত হয়ে গেল কি নেয়ামত, কি হয়ে গেল? মেহনা, এটা হয়ে যাবে মিনহা, মুসিবত হয়ে যাবে উজুর। সুবহানাল্লাহ। সত্য হচ্ছে আল্লাহর সিদ্ধান্তে কি হয়ে যেতে হবে? খুশি থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়, তার মধ্যে স্বল্পে তুষ্টির স্বভাব সৃষ্টি হয় এবং তার মধ্যে আত্মসম্মান বোধ সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কারণ সে বিশ্বাস করে আল আরযাকু মাকতুবা, রিজিক আল্লাহর কাছে লেখা আছে। কি আছে? যেই পরিমাণে রিজিক, রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না, দুনিয়ার সবকিছুই রিজিক আল্লাহ আপনার আমার নামে বরাদ্দ করেছেন। এটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যু হবে না, এবং সমস্ত পৃথিবীর মানুষ চেষ্টা করেও এর বেশি কিছু দিতে পারবে না, কিছু কমাতেও
পারবে না। এই বিশ্বাস যদি থাকে, সেই ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায়, যা কিছু পায় তা সন্তুষ্ট হয়ে যায়, আত্মসম্মান বোধ থাকে, সে দুনিয়া পাওয়ার জন্য লোভের বশবর্তী হয়ে অন্যদের সাথে হিংস্র প্রাণীর মতো রক্তক্ষয়ী সংঘর্ষে হানাহানিতে লিপ্ত হতে পারে, কারণ তার মধ্যে আত্মসম্মান বোধ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং আরেকটি হচ্ছে সুফল হচ্ছে তার মধ্যে বিনয়ের স্বভাব তৈরি হয়ে যায়, কারণ সে বিশ্বাস করে আমার কাছে যা কিছু আছে, ইলম, সম্পদ, সম্মান, সবকিছুই কে দিয়েছেন? ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যত নি'মাত আছে সব আল্লাহ দিয়েছেন। এটা যে বিশ্বাস করে সেই ব্যক্তি তো বিনয়ী হয়ে যায়। কি হয়ে যায়? বিনয়ী হয়ে যায়। আরেকটি সুফল হচ্ছে আর রিদা ইউসমিরুশ শুকর, রিদা থাকলে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারবেন। রিদা শুকর, শুকরিয়ার মনোভাব, শুকরিয়ার স্বভাব সৃষ্টি করে। একটু ইঙ্গিত করেছিলাম প্রথম দিকে যে মানুষ যখন বিপদে পড়ে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তখন মানুষের চারটি অবস্থা হতে পারে। কয়টি অবস্থা? চারটি। একটি হচ্ছে আশখুত, প্রচন্ড বিরক্তিভাব, ক্ষোভ, কষ্ট, ঘৃণা, ধিক্কার, এটা কেন হলো, এরকম একটা মনোভাব, আল্লাহর বিরুদ্ধে একটা অসন্তুষ্টি জ্ঞাপন করার মনোভাব। আচ্ছা, আরেকটা হলো as-সবর, ধৈর্য। আরেকটা হলো আর রিদা, এর উপরে, তার উপরে হলো আশ-শুকর। সুবহানাল্লাহ। প্রথমে কি? অসন্তুষ্টি। অসন্তুষ্টি বিজয় করতে পারলে আসবে সবর, সবরের ধাপ অতিক্রম করতে পারলে আসবে রিদা, রেদার ধাপ অতিক্রম করতে পারলে আপনি চলে যাবেন সর্বোচ্চ শিখরে, তার নাম আশ-শুকর। সুবহানাল্লাহ। এই শুকরটা হচ্ছে হাকিকাতুল ইবাদা, ইবাদতের মৌলিকত্ব হলো আশ-শুকর। সুবহানাল্লাহ। ইবাদতের মূল কি? আল্লাহর শুকর। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর সিদ্ধান্তে খুশি হতে পারলে আমরা আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে আর রিদা ফিহি মুহারাবাতুন লিয়াস, যেই ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়, যা পেয়েছে তাতেই খুশি, তার মধ্যে কোনো হাহুতাশ নেই। তার অভিযানে, এই ব্যক্তির অভিযানে নিরাশা বলে কোনো কথা নাই, হতাশা বলে কোনো কথা নাই। কেন নাই? কারণ সে খুশি কার উপরে? আল্লাহর উপরে খুশি হয়েছে। সে আল্লাহর প্রতি খুশি, আল্লাহর রহমতের প্রতি সে আশাবাদী, এবং সে আল্লাহ পাক রহম করবেন, আল্লাহ জানেন, তাতেই খুশি। অতএব তার নিরাশ হওয়ার কিছুই। পক্ষান্তরে যারা খুশি নয় তারা নিরাশ হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? আরে নিরাশা হচ্ছে জঘন্য ব্যাপার। নিরাশা হচ্ছে একটা ঘাতক ব্যাধির মতো, কিংবা ঘাতক বিষের মতো, কিংবা কারাগারের অন্ধ প্রকোষ্ঠের মতো। মানুষের কাছে কোনো কল্যাণ যেতে দেয় না, আটকে রাখে। এক পর্যায়ে সে জীবনকে বিদায় জানিয়ে দেয়। নিরাশা মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে পারে। এই যে নিরাশ হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। 12 নম্বর হচ্ছে, এবং এই ক্ষেত্রে আজকের জন্য সর্বশেষ পয়েন্ট, মানে ফলাফলের ক্ষেত্রে, আগানান নাস, যেই ব্যক্তি সর্বাবস্থায় খুশি থাকতে পারে সেই ব্যক্তি হয় পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আরদা বিমা কাসামাল্লাহ তাকুন আগানান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যতটুকু বন্টন করেছেন তা নিয়ে তুমি খুশি হও, তাহলে তুমি হবে আগানান নাস, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ। তোমার কিছুর অভাব থাকবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখেন তাতে আমরা খুশি থাকব, অসন্তুষ্ট। সম্পদ পেলেও খুশি, না পেলেও, বিয়ে করতে পারলেও খুশি, না করতে পারলেও খুশি। কি সবাই খুশি? খুশি না? আলহামদুলিল্লাহ। এই সন্তুষ্টি অর্জন করবো কিভাবে? টিপস আছে। একটি হচ্ছে আলাইনা আন নানজুরা লি আহওয়ালিল আখারিন খাসসাতান আল মাহমুমিন আল মাকরুবিন। এক নম্বর পয়েন্ট হচ্ছে, কথা হচ্ছে, আমাদের উচিত যারা আমাদের চেয়ে অপেক্ষাকৃত কম সুযোগ সুবিধা প্রাপ্ত, বিশেষ করে যারা দুর্দশাগ্রস্ত, বিপন্ন অবস্থায় আছেন, তাদের দিকে তাকাবেন। তাহলে বুঝতে পারবেন আপনি অনেক বড় নিয়ামতের মধ্যে আছেন। তখন আপনি
খুশি হতে বাধ্য। সুবহানাল্লাহ। এর জন্য রাসূল শিক্ষা দিয়েছেন, যখন তোমরা কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখবে, দোয়াটি পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহ। এটা মনে মনে বলবেন যে আল্লাহ, তুমি এই বান্দাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছো, আমাকে সেই পরীক্ষা থেকে তুমি মুক্তি দিয়েছো, এজন্য তোমার শুকরিয়া। সুবহানাল্লাহ। এটা ওই ব্যক্তিকে শোনাবেন না, সে মনে কষ্ট পাবে। এটা আপনার দরকার যে আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, এটার কদর করা দরকার যে আল্লাহ, আমি তোমার শুকরিয়া করছি, আমাকে তুমি ওই ব্যক্তির মতো পরীক্ষায় ফেলো নাই, ফেললে তো আমি পাস করতে হতে পারতাম না। কত কষ্ট করছে লোকটি। এই জন্য সবসময় দেখবেন বিপদগ্রস্ত লোকদেরকে, গরিবদেরকে দেখুন, অসুস্থ লোকদেরকে দেখুন, মুসিবতপ্রাপ্ত লোকদেরকে দেখুন তারা কেমন আছে। যারা করোনা আক্রান্ত হয়েছে দেখুন তাদের শ্বাসকষ্ট কেমন হচ্ছে, কিভাবে কষ্ট করে মারা যাচ্ছে। তখন চিন্তা করবেন, আল্লাহ, এই যে শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, তোমার কত বড় নেয়ামত, আমি তো এই নেয়ামতের কদর করছি না, আমি তোমার দেয়া শ্বাস নিঃশ্বাস দিয়ে নাফরমানি করছি। আল্লাহু আকবার। এভাবে নেয়ামতের কদর আমরা করতে পারবো। আরেকটি করণীয় হচ্ছে, আলাইনা আল্লা নানজুরা ইলাল ওয়ারা। অতীতের দিকে তাকাবেন না। অতীতে অনেক কিছু হারিয়ে ফেলেছি, যা করতে চেয়েছি তা করতে পারিনি, স্বপ্ন বাস্তবায়িত হয়নি, এই জন্য কি আমি অতীত নিয়ে সবসময় কষ্ট থাকবো? কিছুই পেলাম না, জীবনটা শেষ হয়ে গেল, না না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এরকম যদি আপনি অতীতের মধ্যেই বন্দী হয়ে থাকেন, আপনাকে দিয়ে কিছুই হবে না, বরং অতীতকে বাদ দিয়ে দিতে হবে। সামনে যে দিনগুলো আসছে সেটা নিয়ে ভাবতে হবে, হোক সেই দিনগুলো কম, কারণ আল আমাল বিল খাওয়াতিম, সব ভালো যার শেষ ভালো। তবে অতীতের গুনাহগুলো স্মরণ করা উচিত। কি জন্যে? গুনাহ থেকে তাওবা করার জন্য। অতীতে ভুল করেছেন, স্মরণ করা উচিত, ভুলটা সংশোধন করা উচিত, অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত, ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। কিন্তু কাজ না করে শুধু অতীতের মধ্যে থাকা উচিত না। আরেকটি করণীয়, আল্লাহ নাগতাররা বিদ-দুনিয়া। এই দুনিয়ার যে চাকচিক্য আছে, এই চাকচিক্যের ধোঁকায় পড়ব না। চাকচিক্যের ধোঁকায় পড়ে গেলে আল্লাহর সিদ্ধান্তে কোনোদিন আপনি সন্তুষ্ট হতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح। হে রাসূল, তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও, এই দুনিয়ার জীবন আর কিছুই নয়, জীবনটা হলো কিসের মতো শোনো। আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষিত হলো, সেই বৃষ্টির পানিতে চৌচির ভূমি উর্বর হয়ে গেল, প্রাণ ফিরে পেল। সেই উর্বর ভূমির ভিতরে আমি শস্য উৎপন্ন করে দিলাম, ফলমূলে মাঠ ঘাট ভরে গেল। তারপরে একদিন সেই বৃক্ষগুলো আবার মরে পিত বর্ণের হয়ে গেল। শস্যগুলো, তোমাদের ধান ক্ষেত দেখো, ধান গাছগুলো শুকিয়ে যায়, কুটা হয়ে যায়, খড়কুটা হয়ে যায়, বাতাস এসে, প্রবল বাতাস এসে সেগুলো উড়িয়ে অনেক দূরে নিয়ে যায়, তার সৌন্দর্য আর থাকে না, অস্তিত্ব আর। এটি হচ্ছে তোমাদের জীবন। ক্ষণিকের জীবন ফুলের মতো ফোটে, আবার ক্ষণিকেই সেই ফুলটা ঝরে যায়, তার গন্ধ শুকিয়ে যায়, আর অস্তিত্ব খুঁজে পাওয়া। অতএব এজন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার জীবনের সর্বশেষ খুতবায় বলেছিলেন, ইন্নাল্লাহা ইন্নামা আ'তাকুমুদ দুনিয়া লিতাতলুবু বিহাল আখিরাহ। তোমাদেরকে আল্লাহ এই দুনিয়া এজন্যই দিয়েছেন যেন তোমরা এই দুনিয়ার দ্বারা আখিরাতকে সন্ধান করতে পারো। ওয়ালাম ইউতিকুমুহা লিতারকানু ইলাইহা। তোমরা দুনিয়া পেয়ে পরকালকে ভুলে যাবে, আর দুনিয়াকে নিয়েই সন্তুষ্ট হয়ে যাবে, দুনিয়ার উপরেই নির্ভর করে থাকবে। এজন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াটা দেন নাই। ইন্নাদ দুনিয়া তাফনা ওয়াল আখিরাতু তাবকা। দুনিয়া ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পরকাল কোনোদিন শেষ হবে না, তাবকা, অনন্তকাল থাকবে। লা তুবাত্তিরুকুম লা তুবাত্তিরান্নাকুমুল ফানিয়াহ ওয়া লা তাশগহালান্নাকুম আনিল বাকিয়াহ। এই ক্ষণস্থায়ী পৃথিবী যেন তোমাদেরকে উদ্ধত না বানায় এবং স্থায়ী জগতের ব্যাপারে তোমাদেরকে অমনোযোগী করে না দেয়, উদাসীন করে না দেয়। ওয়া আখিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা।
যা থাকবে স্থায়ীভাবে সেটা কি প্রাধান্য দাও, ওই বস্তুর উপরে যা থাকবে না ফানা হয়ে যাবে। ফাইন্নাদ দুনিয়া মুনকাতিআ ওয়া ইন্নাল মাসীরা ইলাল্লাহ, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আর আমাদেরকে কোথায় যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। এই সমস্ত কাজ করলে আমরা আল্লাহর সিদ্ধান্তের প্রতি খুশি হতে পারবো। সেই পর্যায়ে আরেকটি কাজ হচ্ছে আত-তাআম্মুল ফি নিআমিল্লাহি আলাইনা। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। কিভাবে চিন্তা করবেন? একটু চিন্তা করুন যে আমি যত নিয়ামতের মধ্যে আছি এগুলো কিছুই এখন নাই। আমি হাত দিয়ে ধরছি না, ধরতে পারছি না, পা দিয়ে হাঁটতে পারছি না, শুধু এতটুকু চিন্তা করুন, চোখ দিয়ে দেখতে পারতেছি না, এই নিয়ামতগুলো নাই। এবার চক্ষু বন্ধ করে ভাবুন আপনার জীবনটা কত অসহায়, কত দুর্বিষহ, কত অসহনীয়। এবার চক্ষু খুলুন, আল্লাহ শুকরিয়া করুন যে আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার সমস্ত। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুবহানাল্লাহ, তোমাদেরকে সেই দিন সমস্ত নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা। আরেকটি করণীয় হচ্ছে আস-সিকাতু বিন-নাফস, আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাসটা সৃষ্টি হয় মুমিনের ভেতরে আস-সিকা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস থেকে। আত্মবিশ্বাস এবং আল্লাহর উপরে বিশ্বাস, এই বিশ্বাসের মাধ্যমে ব্যক্তি সামনে এগিয়ে যেতে পারে, সে আর পিছনের দিকে তাকায় না। আরেকটি করণীয় হচ্ছে, শ্রুতি বলেছিলাম, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়ার জন্য ইবাদত করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে। ইবাদতের মাধ্যমে, তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, আল্লাহর পথে দান খয়রাতের মাধ্যমে যত বেশি ইবাদত করবেন তত বেশি আল্লাহর প্রতি আপনার সন্তুষ্টির মনোভাব বৃদ্ধি পাবে। আরেকটি হলো অন্যদের কাছে প্রাচুর্য দেখে দুশ্চিন্তা করবেন না যে আমার তো তাদের মতো এত সম্পদ নাই, এত সন্তান নাই, এত ক্ষমতা নাই। কারণ হচ্ছে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের অনেক সন্তান, আহাল পরিবার আছে, কিন্তু তারা কেউ ভালো মানুষ না, গায়রু সালেহিন, স্ত্রী সালেহা নয়, সন্তানরা সালেহিন না, বরং সেই আহাল এবং পরিবার তার জন্য হয়ে গেছে মুসিবত। তারা কথা শোনে না, বেয়াদবি করে, আছে নাকি নাই? অতএব আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনার ওই পরিমাণ থাকলে ওই রকম অবস্থা আপনারা হতে পারতো, না থাকাই আলহামদুলিল্লাহ। না থাকাটা কি? যাকে আল্লাহ সন্তান দেননি, কেন আপনি কষ্ট পাচ্ছেন? হতে পারত আপনার সন্তান হলে ওই সন্তান আপনাকে অপমান করত, কষ্ট দিত। আল্লাহ তার দেন নেই, ভালো আছেন, ঠিক না ঠিক? কত ধনবান ব্যক্তি আছে টাকার উপরে ঘুমিয়ে থাকে, কিন্তু দুর্ভাগ্য আর কষ্ট যাতনা দূর, শুধু একটার পরে একটা মুসিবত। কি দরকার সেই সম্পদের? কত ক্ষমতাধর আছে, ক্ষমতার উপরে বসে আছে, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে বসে আছে, কিন্তু মনের শান্তি এতটুকু নাই। কি দরকার সেই ক্ষমতার? অতএব আপনি মনে কষ্ট নিবেন না, এটা পেলাম না, সেটা পেলাম না, সুবহানাল্লাহ বলবেন না। একটি হলো নিজেকে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়ার জন্য প্রশিক্ষণ দিতে হবে। এটা অটোমেটিক সৃষ্টি হয় না, প্রশিক্ষণ দিতে হয়। যেমন আপনি স্বামী, চেষ্টা করুন স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকতে। স্ত্রীর কাছে আপনার অনেক হক আছে, 100% হক কেউ কোনোদিন পায়নি এবং পাওয়ার সম্ভাবনা, যদি 50% পান আলহামদুলিল্লাহ, দেখবেন আপনি অনেক খুশি, সুবহানাল্লাহ। স্ত্রীর ভালো কাজগুলো দেখুন, খারাপগুলোকে আপনি পেছনে রাখুন, খুশি হয়ে যাবেন। আবার স্ত্রীকে বলবো, আপনারা শুধু স্বামীর দোষগুলো দেখবেন না, দেখুন না আপনার স্বামীর চেয়ে কত খারাপ স্বামী দুনিয়াতে আছে, আছে না? তাদেরকে দেখুন, আপনি খুশি হয়ে যাবেন। আপনার স্বামীর ভালো গুণগুলো দেখুন, খুশি হয়ে যাবেন। এরকম ভাববেন না একটা স্বামী পেলাম ওটাই ভালো না, এই দেয় না সেই দেয় না, তাহলে আপনি জীবনে খুশি হতে পারবেন না। এটা প্রশিক্ষণ দিতে হবে। রাসূল বলছেন ইন্নামাস সাবরু বিতাসাব্বুর, সবরটা অর্জন করতে হয়, প্রশিক্ষণ দিতে হয় নিজেকে, সুবহানাল্লাহ। আরেকটা হলো এই কথা বিশ্বাস করতে হবে, আসলে দুনিয়ার সাআদা আসল সাআদা নয়, দুনিয়ার সৌভাগ্য সুখ আসল সুখ নয়। হাকিকাতুস সাআদা সাআদাতুল আখিরা, পরকালের সুখ আসল সুখ। এজন্য আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতি
লা তুকাল্লিমু নাফসুন ইল্লা বিইযনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। সেই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সেই দিন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল শাকী দুর্ভাগা, আর একদল সাঈদ সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটি করণীয় হচ্ছে, আল্লাহ যে আপনাকে দেন নাই একটা জিনিস, ইন্না মান আল্লাহ হুয়া আইনুল আতা, এটা বিশ্বাস করবেন যে আল্লাহ আমাকে যে জিনিসটা দেন নাই সেটা আসলে আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা দেন নাই সেটা তিনি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর অর্থটা হচ্ছে ইন্না মান আল্লাহি আবদাহু মিন বাদি মাহবুবাতিহি হুয়া আতাউম মিনহু। আল্লাহ যদি কোনো বান্দাকে এমন কিছু না দেন যেটা বান্দা পছন্দ করে, তাহলে বুঝতে হবে আসলে আল্লাহ তাকে দিয়েছেন। কেন? লিআন্নাল্লাহ লাম ইয়ামনাহু বুখলান। আল্লাহ তো বাখিল নন, আল্লাহ কৃপণ নন, আল্লাহ হিংসুটে নন। আপনাকে দিলে আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহ আপনাকে কেন দেন নাই? লুৎফান বিকা, আপনার প্রতি করুণা করেছেন। আপনাকে দেন নাই, করুণা করেছেন, কারণ দিলে আপনি নষ্ট হয়ে যেতেন। সুবহানাল্লাহ। যেটা দেন নাই ভাবতে হবে সেটা আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। চমৎকার কথা। ইন্না মান আল্লাহ হুয়া আইনুল আতা। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে, এই পর্যায়ে দোয়া করতে হবে কার কাছে? শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূল। দোয়া করতেন, আসআলুকার রিদা বাদাল কাদা। হে আল্লাহ, তুমি যা সিদ্ধান্ত করেছ সেই সিদ্ধান্ত হাসি মুখে মেনে নেয়ার মতো শক্তি আমাকে দাও, আমাকে রেদা দাও। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা, বলুন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান মুতমাইন্নাহ তুমিনু বিলিকাইকা ওয়া তারদা বিকাদাইকা ওয়া তাকনাউ বিআতাইকা। কি চমৎকার কথা! হে আল্লাহ, তোমার কাছে নফসে মুতমাইন্না চাই, যেই নফস বিশ্বাস করে তোমার সাথে দেখা করতে হবে, যেতে হবে, যেই নফস তোমার সিদ্ধান্তে খুশি হয়, যেই নফস তুমি যা দিয়েছো তা নিয়ে সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর সিদ্ধান্তে খুশি কিভাবে হওয়া যায় এবং এর পরিণাম কি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজের এবং তার সন্তান ইসমাইলকে নিয়ে মক্কার মরুপ্রান্তরে গিয়েছিলেন, জনমানবহীন ধূসর মরুপ্রান্ত, সেখানে তাদেরকে রেখে রওনা করলেন, চলে যাচ্ছেন। তখন হাজের বললেন, ইয়া ইব্রাহিম ইলা মান তাতরুকুনা। ইব্রাহিম, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইলাল্লাহ, আল্লাহর কাছে। তখন হাজের, আমাদের মা, বলেছিলেন, রাদিতু বিল্লাহ। সুবহানাল্লাহ। শেষ। বুখারীর riwayat, অন্য riwayat এসেছে, তিনি বলেছিলেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য কি আল্লাহ আপনাকে আদেশ করেছেন? তখন তিনি বললেন, নাআম, এটি আল্লাহর আদেশ। তখন হাজির বললেন, ইদান লা ইউবাইয়ুনা, তাহলে আমার কোনো আপত্তি নাই, আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন, আপনি আমি যত বড় কষ্টের মধ্যে পড়ি, ওই রকম কষ্ট তো এখনো পড়ি নাই। বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, খাবার নাই, কিছু নাই, এমন একটা জায়গায় রেখে চলে গেলেন, বাহন পর্যন্ত নাই, নিরাশা হতাশা তারা কিছু নাই। কিন্তু তিনি নিরাশ হয়েছেন? রেদা তার উপরে আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়েছিলেন। আল্লাহ পাক তাকে এমন সম্মানিত করে দিয়েছিলেন, তার সন্তানকে নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি বানিয়ে দিলেন? শুধু নবী নয়, তার নসল থেকে, তার এই বংশধারা থেকে, তার সন্তানদের ভেতর থেকে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুন সাল্লাল্লাহু। আল্লাহর সিদ্ধান্তে খুশি হবেন কিনা বলুন? হতাশা থাকবে? হাহুতাশ থাকবে? তাহলে সুখী হবেন। বাসায় গেলেন, দেখলেন বাসায় বউ রান্না করছে ডাল ভাত, কি রাগারাগি করবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন?
কত মানুষ ডাল ভাত খেতে পারে না, তুমি ডাল রান্না করেছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ডাল দিয়ে খাবো। এতে সুখ কি আছে বলুন আমাকে, এতে সুখ কি আছে? এই জন্য বলছি আসলে আল্লাহর সিদ্ধান্তে খুশি হওয়া। সর্বশেষ কথা, এই পয়েন্টটা বাদ পড়েছিল, আপনি যে আল্লাহর সিদ্ধান্তে খুশি, এটার কিছু আলামত আছে। কি আছে? সে আলামতটা কি? আপনি এমন কোনো কথা বলবেন না যে এই কথাটা বললে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটি হলো, এই কথাটা বেশি বেশি করে বলবেন। এটি শেষ কথা আজকের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই কথাটি কোনো সাধারণ কথা না। এই একটি কথার মধ্যে কি আছে জানেন? এই একটি কথার মধ্যে আছে আল উবুদিয়াতুল মুতলাকা ওয়া তাফওয়িদুল কামিল ইলাল্লাহ। আল্লাহ নিরঙ্কুশ আনুগত্যের কথা আছে, উবুদিয়তের কথা আছে। নিজেকে পরিপূর্ণভাবে নিজের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ব্যক্তিত্ব, প্রাদেশিকতা সবকিছু আল্লাহর সামনে সমর্পণ করার অর্থ এই কথার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে সান্ত্বনা আছে। বিপদে কি আছে? সান্ত্বনা আছে। বিপদে সান্ত্বনা আছে। যেই ব্যক্তি এই কথাটা বলল, সে যেন এমন একটা দুর্গের মধ্যে ঢুকে গেল, যেই দুর্গের ভেতরে আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট হওয়ার বিষয়টি কোনোদিন ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এবং এই কথাটি যেন আপনাকে আমাকে বলছে, ফাআনতা লা তাতাহাসসার, তুমি কষ্ট নিও না, অনুতপ্ত হও না, আফসোস করো না। আনতা মিলকুন লিল্লাহ, তুমি আল্লাহর মালিকানাধীন। ওয়ালা তাখাফ, চিন্তা করো না, ভয় করো না। ওয়া আনতা কাদিমুন ইলাল্লাহ, তুমি কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। তাহলে আমরা যখন দেখব এমন কিছু যেটা আমরা চাইনি কিন্তু এসে গেছে, কি বলবো? ইন্না লিল্লাহি। আল্লাহ পাক বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা বিপদে পড়বেন, অনাকাঙ্ক্ষিত কিছু দেখে আমার সিদ্ধান্তে খুশি হয়ে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। আমরা পৃথিবীতে এসেছি তার দাসত্ব করার জন্য, আমরা তার জন্য, আমাদের জীবন মরণ সব কার জন্য? আল্লাহ পাক বলছেন, তাদের উপরে আমার পক্ষ থেকে সালাওয়াত, রহমত, মাগফিরাত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ওরাই হলো সঠিক পথ প্রাপ্ত। শেষ কথা, উপসংহার, এতক্ষণ আমরা আলোচনা করলাম কি নিয়ে? আল্লাহ পাকের সিদ্ধান্তে খুশি থাকা। এই বিষয়টি নিয়ে আমরা জীবনে অনেককে দেখি হাহুতাশ করে, না পাওয়ার বঞ্চনায় হতাশ হয়ে যায়। এগুলো মুমিনের জীবনে থাকতে পারে না। যা পেয়েছি তা নিয়ে কি হব? খুশি হব। চেষ্টা করব, সাধনা করব যতটুকু সম্ভব, কিন্তু তার বিনিময়ে যা পাবো আলহামদুলিল্লাহ। আমরা হতাশ হব না, হাহুতাশ করব না, আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপত্তি ছুড়ে মারব না, অসন্তুষ্ট হব না। তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে খুশি করে দিবেন, সুখী করে দিবেন, তার সন্তুষ্টি দিয়ে ধন্য করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার রিদওয়ান দিয়ে দুনিয়া ধন্য করুন এবং জান্নাতের মধ্যে ধন্য করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।